হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। আজকে তোমাদের কাছে শেয়ার করতে চলে আসলাম। এটা তোমরা সবাই জানো, আর বেশিরভাগ ঘরেও হয়ে থাকে। তো আজকের রেসিপি থাকছে ঝিঙে আলু পোস্ত। ভীষণই ফেভারিট, গরম গরম পাতে থাকলে আর কোনো কথাই নেই। সবাই এই রেসিপিটা এমন কেউ নেই যারা পছন্দ করে না। তাহলে চলো বন্ধুরা, খুব কম উপকরণ দিয়ে আর খুব অল্প সময়ে আজকে এই রেসিপিটা আমি তোমাদের কাছে শেয়ার করছি। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। সবার প্রথমে আমি এখানে দুটো ঝিঙে নিয়েছি, আর এখানে ঝিঙের সাইজটা দেখো, বিশাল বড়। আর এবারে আমি এই দুটো ঝিঙের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিব। তো তার আগে এখানে দেখিয়ে দিচ্ছি, তিনটা ছোট সাইজের আলু আমি এভাবে পিস করে আগে থেকে কেটে নিয়ে জলের মধ্যে ধুয়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা, এখানে দুটো ঝিঙ্গা আমি এইভাবে পিস করে কেটে নিলাম। প্রত্যেকটা টুকরোই এভাবে আমি পিস করে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। এরপরে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল। পুরো রান্নাটি আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। আর তেলের পরিমাণটা তোমরা দেখতে পেলে, খুব অল্প তেলে আমি এই উপকরণটা তৈরি করব। তেল দেওয়ার পরে আমি এখানে দুটো শুকনো লঙ্কা চিড়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। মিডিয়াম আঁচে রেখে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। এইভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর এবারে আমি কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি। ওভেনের আঁচটাকে মিডিয়ামে রেখে হালকা করে আমি এখন এপিট ওপিট করে নাড়িয়ে নিব, যাতে আলুর পিসগুলো হালকা ফ্রাই হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আলুগুলোকে আমি এইভাবে হালকা করে ফ্রাই করে নিলাম। আর কালারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেও পেরেছো। আর এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙ্গের পিসগুলো। আলু এভাবে আগের থেকে ভেজে রেখে করলে এর স্বাদটাও কিন্তু খুব ভালো হয়, আর আলুগুলো খুব তাড়াতাড়ি গলেও যায়। তো দেখো বন্ধুরা, এখন আমি এই কেটে রাখা ঝিঙে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে 1 মিনিটের মতো হালকা আঁচে নাড়াচাড়া করার পর এখন আমি স্বাদ অনুযায়ী এতে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়েও এবারও মিডিয়াম আঁচে রেখে আমি কিছুক্ষণের জন্য নাড়িয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি এখানে মিক্সচার গ্রাইন্ডারে আগে থেকে পোস্ত গ্রাইন্ড করে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, আমি পোস্ত বাটাও দিয়ে দিলাম আর কিছুটা এখানে জল অ্যাড করছি। পোস্ত বাটা দিয়ে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবেই আমি নাড়াচাড়া করার পর দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ জল কিন্তু একদমই শুকিয়ে গেছে। তো এইবারে আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করব। সো গাইস, দেখো জল দিয়ে দিচ্ছি, আর জলের পরিমাণটা বেশি না দিলেও হবে। নাড়াচাড়া করে এখানে কিন্তু অলরেডি আলু আর ঝিঙ্গা অর্ধেকটাই সেদ্ধ হয়ে গেছে। জলের পরিমাণটা তোমরা দেখতেই পেলে কতটা আমি জলটা রেখেছি। এইবারে হাই হিটে রেখে দিলাম আর দিয়ে দিলাম এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা, আর তার সাথে আমি এখানে ঢাকা দিয়েও রেখে দিলাম। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ পর ফিরে আসলাম। জলটাও অনেকটাই শুকিয়ে গেছে, আর ঝিঙে আলু পোস্ত একটু মাখা মাখাই তো ভালো লাগে, সবার প্রিয়। তো জলটা অনেকটা শুকিয়ে গেছে, রেসিপিটাও শেষ মুহূর্তে। এবারে আমি এই রেসিপিটা নামানোর আগে দিয়ে দিচ্ছি চিনি। তোমরা যারা চিনি বা মিষ্টি পছন্দ করো না, স্কিপ করতে পারো। চিনি দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি যাতে চিনিটা পুরোপুরিভাবে গলে যায়।
আর এখন আমি এতে সবার শেষে দিয়ে দিব, দেখো বন্ধুরা, কাঁচা সরিষার তেল। এটার ফ্লেভারটাও কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা যারা কাঁচা তেল দিয়ে এখনও ঝিঙে আলু পোস্ত খাওনি, ট্রাই করতে পারো। ভীষণ ভালো লাগে খেতে, একটু ঝাল, একটু মিষ্টি, আর কাঁচা তেলের গন্ধ ব্যাপক লাগে গরম ভাতে। তাহলে বন্ধুরা, এখন এই রেসিপিটা রেডি। তো আমি কাঁচা তেল যেহেতু দিয়েছি, সেই জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম আর একটি পাত্রে আমি, দেখো, সার্ভ করেও নিয়ে আসলাম। আজকের ঝিঙে আলু পোস্ত কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা দূর থেকে আমার ভিডিওগুলো প্রত্যেক দিন দেখছো, এখনও লাইক কমেন্ট করছো না, শেয়ার করছো না, সাবস্ক্রাইব করছো না, তোমাদের কাছে একটাই বিনীত নিবেদন আমার। খুব কষ্ট করে রেসিপিগুলো বানায়, অনেকটা পরিশ্রম হয়, শুধু আমার না, যারা ইউটিউবে সমস্ত বন্ধুরাও এই প্ল্যাটফর্মে এসে পরিশ্রম করে। তো প্লিজ বন্ধুরা, একটু আমার দিকেও তাকাও, যাতে আমি আমার চ্যানেলটাকে আরও গ্রোথ করতে পারি। তোমাদের ভরসায় আছি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।